গুড ইভিনিং ফ্রেন্ড, মো অ্যান্ড সোনাই ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসাতে, তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি ব্লগে, বুঝতেই পারছো, কারণ নতুন কিছু বানালেই কিন্তু তোমাদের শেয়ার করি যেটা আমি ভালো বানাতে পারি। তো আজকে দই কাতলা বানাবো, তার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু পোস্ত, মৌরি আর একটু কাজু। এটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করেছি, রসুন আদা পেস্ট করেছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, ওই যে রসুন আদা পেস্ট করলাম, আর এখানে নিয়েছি ওই যে এটার পেঁয়াজ পেস্ট, আর কিছু পেঁয়াজ কিন্তু রেখে দিয়েছি। এবার আমি 500 গ্রাম মতো আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, বড় বড় পিস দেখে দেখে। সেখানে আমি নুন, হলুদ আর একটু সাদা তেল মাখিয়ে ম্যারিনেট করে কিছু সময় তোমাকে রেখে দিতে হবে। তো 15 মিনিট থেকে 20 মিনিট আমি ম্যারিনেট করে মাছটা কিন্তু রেখে দিয়েছিলাম। এবার আমি তেলটা গরম হলেই মাছগুলো এক এক করে ভেজে নেবে। আর মাছটা ভাজার সময় মনে রাখবে, একদম কড়াভাবে মাছটা কিন্তু একদমই ভাজবে না, এই মিডিয়াম আঁচে দিয়ে মাছটা ভেজে তুলবে। তো আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখো আমার ওই তেলেতেই আরেকটু সাদা তেল আমি দিয়ে দিলাম, আর আমি একটু কম তেলেই রান্না করি। তো কিন্তু টেস্টটা দারুণ হবে বন্ধুরা। একবার যারা এখনও পর্যন্ত করে খাওনি, এইভাবে একবার করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়, চেটে পুটে খাবে। আর আমি যেটা ভালো বানাই সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা তোমরা জানো। এবার আমি গরম তেলে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা। এক এক করে দিয়ে দেবে, আর এটা হতে দেবে। তেলটাও গরম হয়েছে। এবার দেখো আস্তে আস্তে ভালো করে সবগুলো ভালো করে মিশিয়ে নেবে। দেখো তেলটা একটু হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম রসুন আর আদা পেস্টটা। তেলটা আস্তে আস্তে দেখো, তেলটা আস্তে আস্তে মানে হচ্ছে, মনে হচ্ছে যে তেলটা আস্তে আস্তে ছাড়ছে মশলা থেকে। তো এরকমভাবে ধীরে ধীরে করতে থাকবে। যারা মানে কখনো করনি, আমি এত সুন্দর ইজি পদ্ধতিতে রান্না করছি না, তোমরা একদম ইজিতে করে নিতে পারবে আশা করি। এখানে এবার অ্যাড করে দিলাম যে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই মশলাগুলোই এখানে অ্যাড করলাম। মৌরি, কাজু আর পোস্ত এখানেই অ্যাড করে দিলাম। দিয়ে এটা ভালো করে, এটার সঙ্গে ভালো করে আমার মিক্সড করে নিতে হবে আমাদের। এবার মিক্সড করার পরে দেখো তেল ঝরছে, এরকমভাবে ঝরতে থাকবে। এখানে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম জিরে। এটার আমি পেস্ট করিনি, একটু কিন্তু গুঁড়োই আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে এটা পেস্ট করেও ইউজ করতে পারো, তবে পেস্ট করা জিনিসের একটু টেস্ট ভালো হয়। আমি যেরকম শিলনোড়াতে করেছি, আমার দিদি এসেছিল বলেই আমি করতে পেরেছি। আর এখানে আমি 100 গ্রামের মতো, 100 গ্রাম দই, টক দই পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি, পুরো 100 গ্রাম। এটা ভালো করে কিন্তু তোমাকে মিশিয়ে নিতে হবে। তো এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো এরকম করে ভালো করেই কিন্তু বেশ খানিকটা সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু কি করবে বলো তো, শিলনোড়া ধোয়া জল বলো আর একটু গরম জল করে দিলে ভালো হয়। মানে গরম জল করে, রান্নাতে একটু গরম জল আগে থেকে করে রেখে দেবে, সেই জলটাই কিন্তু এখানে দিলে বেশ ভালোই হয়। তো যদি না হয় অসুবিধা নেই, তবে সবসময় মনে রাখবে একটু গরম জল দেওয়ার। তো আমি সেই শিলনোড়া ধোয়া জলটাই দিয়ে দিলাম। দই কাতলায় কিন্তু বেশি মানে গ্রেভি হয় না, গ্রেভিটা একটু মানে মাখা মাখা টাইপের হয় জানো। তো বেশি গ্রেভি করার দরকার নেই। যেরকম মাছ, যতটা মাছ সেই হিসাবে তোমাকে গ্রেভিটা দিতে হবে, আর যতটা লোক তো সেই হিসাবে দিয়ে দিয়েছি। দেখো এবার জলটা ভালো করে ফুটবে, ফোটার পরেই কিন্তু মাছটাকে আমাদের দিয়ে দিতে হবে। তো দেখো এটা ফুটছে, ভালো করে ফুটে গেছে। তাহলে এবার আমরা মাছটা
ফ্রেমে এক এক করে এবার কিন্তু এটা 5 থেকে 7 মিনিট আমরা জ্বালাবো, যাতে এটা ভালো করে ফুটে যায়। একদম লো করে রেখে দিলাম। তো 5 মিনিট মতো ফুটিয়েছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। একটু কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিলাম। এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম কোচা। দেখতেই বুঝতে পারছো লোভনীয় হয়েছে, একদম এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো, পুরো লোভনীয়। দেখো আমি একটা তুলে তোমাদের দেখাচ্ছি, পুরো লোভনীয় হয়েছে। গরম গরম ভাতে কিন্তু সার্ভ করলে আর কিছুই লাগবে না এটা দিলে। তো আমি যে পেঁয়াজটা রেখেছিলাম বন্ধুরা, সেটা কিন্তু এখানে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। যে ব্রেস্তার যে এটা করেছিলাম, তো এটার উপর থেকে দিয়ে দিলে কিন্তু আর একটু ভালো লাগবে দেখতে। এইভাবে করে অবশ্যই একবার খেও, দারুণ লাগবে খেতে। আর কিছুই লাগবে না, ব্যাস। লোভনীয় হয়েছে বন্ধুরা, মানে না দেখালে বুঝতে পারবে না। দেখো বাস, মানে এটা গরম ভাতে খেলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, এত টেস্টি হবে। একবার অবশ্যই এইভাবে দই কাতলা বানিয়ে দেখো, পুরো জমে যাবে। এটা পুরো কমপ্লিট রান্নাটা।